আমরা এসেছি হিন্দু জাগাও বিশ্ব জাগাও আহ্বান নিয়ে, যজ্ঞ অনুষ্ঠানও হয়েছে, কিন্তু আমাদের পরিচ্ছন্নভাবে জানতে হবে যে হিন্দু জাগলে কি হবে আর হিন্দু জাগলে বিশ্ব জাগবে কি করে। সেই জন্য দুটো কথা আমি বলবো, আপনারা একটু শুনবেন, এইভাবে শুনবেন। যদি সমস্তটা আত্মীকরণ না হয়, অন্তত আরেকজনকে আপনি একই কথার পুনরাবৃত্তি করতে পারবেন। আর যদি আত্মীকরণ হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে আপনার মেধা প্রজ্ঞা খাটিয়ে আপনি মানুষকে তার বোঝার সুবিধা মতো আরো সহজ করে বলবেন। খুব সহজে বলি, হিন্দু জাগো বলতে হিন্দু ধর্ম যারা পালন করি তাদেরকে জাগতে বলা হয়েছে। কিভাবে জাগবেন? শুধু আপনার ধর্মটা ঠিক করে করবেন, তাহলেই জাগরণ হবে। আমরা শুনেছি একটা কথা, ধর্ম রক্ষতি রক্ষিতাহা। হিন্দু ধর্ম কি? কথাটাকে দুটো ভাগ করুন। হিন্দু অর্থ হীনম দুষ্যতি ইতি হিন্দু, যিনি সমস্ত হীনতা ত্যাগ করেছেন তিনি হিন্দু। ধর্ম কি? ত্যাগ। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ পরিষ্কার করেছেন, ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। ত্যাগ ত্যাগ। সত্য কি? সুবিধার ত্যাগ। সংযম কি? কামনার ত্যাগ। ব্রহ্মচর্য কি? তাও কামনা এবং লোভের ত্যাগ। অর্থাৎ এক কথাতেই যথেষ্ট। ধর্ম কি? ত্যাগ। ধর্ম রক্ষতি রক্ষিত হবে। কি থেকে ধর্মকে রক্ষা করতে হবে? তাহলে ত্যাগের অভাব থেকে। এখনকার সমাজের দিকে তাকান, আমাদের ভীষণ ত্যাগের অভাব। খালি চোখেই তো দেখা যায় সরকারের থেকে সাবসিডি করে মানুষের জন্য কি না কি দিচ্ছে, কিন্তু মানুষের কি উন্নতি হয়েছে? অভাব কি গেছে? যাই কেন না, আমাদের অভাবের স্বভাব হয়ে গেছে। কারোর মধ্যে কোনো ত্যাগের তো মানসিকতাই নেই, কিন্তু লোভের মানসিকতা আছে। আমরা এক্ষুনি গীতা যজ্ঞ করলাম। গীতা যজ্ঞের 2য় অধ্যায় 62 নং শ্লোকে পরিষ্কার ভগবান নিজে বলছেন, ধ্যায়তে বিষয়ান পুংস সংগাস্তে সুপূজায়তে সংগাত সঞ্জায়তে কামাহ কামাত ক্রোধাহ বিজায়তে। 63 নং শ্লোকে বলছেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনস্যাৎ প্রাণস্যতি। অর্থাৎ কোন বিষয়ের চিন্তা করতে করতে আসক্তি হয়, আসক্তি থেকে সেটা পাওয়ার ইচ্ছা অর্থাৎ কামনা হয়, কামনা পূর্তি হলে আবার পাওয়ার ইচ্ছা হয় যাকে বলে লোভ, আর কামনা বাধা পেলে যে করে হোক পাওয়ার ইচ্ছা হয় যাকে বলে ক্রোধ। এই লোভ বা ক্রোধ যাই হোক না কেন, শেষ পর্যন্ত আমাদের বুদ্ধি নাশ করে এবং সমস্ত কিছুরই নাশ করে। কে বলেছেন? স্বয়ং ভগবান। ভগবানকে চেনেন আপনারা? জানেন? মানেন? যদি জানেন মানেন, তাহলে মনে মনে ভাবুন, ঠিক যেমন দোকানে ঢোকার সময় লেখা থাকে সিসিটিভি হইতে সাবধান, ঠিক সেরকম মনে করে রাখুন যে আপনার মাথায় একটা সিসিটিভি লাগানো আছে। এমন সিসিটিভি যে আপনি বাইরে কি করছেন সেটাও নোট হচ্ছে, আর ভেতরে কি ভাবছেন সেটাও নোট হচ্ছে। এরপরে বলুন তো, জীবনে চলা কি কঠিন হয়ে যাবে? হবে না? আজকের জগতের যত সমস্যা, সবাই যারা সমস্যা করে তারা যদি জানে তাদের 2টো সিসিটিভি এভাবে বসানো আছে যে ভেতরেও নোট হচ্ছে বাইরেও নোট হচ্ছে, আর তাদের সাহস হবে? কিন্তু এই হচ্ছে ভগবান, একদম আপনার ভেতরে সিসিটিভি হয়ে বসে সব নোট করে যাচ্ছে। যদি না জানেন, আমি তার কথাতেই বলি, 13 নম্বর অধ্যায় 22তম শ্লোক তিনি বলছেন, উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বরা। আমি সমস্ত মানুষের মধ্যে প্রথমে উপদ্রষ্টা অর্থাৎ সিসিটিভি হয়ে থাকি। পরিষ্কার? এবার আপনাদেরকে একটু সহজে জানাই যে হিন্দু ধর্মটা ঠিক কি। একবার এক রাজা তার প্রজাকে ডেকে বলল যে, শোন, আমি খবর পেয়েছি তুই ভালো গাড়ি চালাতে পারিস, আমার ছেলেকে নিয়ে যা, এই শহরটা ছেলেকে ঘুরিয়ে নিয়ে। রাজার ছেলেকে শহর ঘোরাবার দায়িত্ব হলো। সব থেকে দামি গাড়ি, গাড়ি ভর্তি তেল আর কিছু টাকা রাজা দিলেন। কেন না, রাজার ছেলেকে শহর ঘোরাতে হবে। আপনি বেরোলেন রাজার ছেলেকে নিয়ে শহর ঘোরাতে, আপনি প্রজার ভূমিকাটা পালন করছেন। মনে করুন শহর ঘোরাতে বেরিয়ে রাস্তায় মনে হলো যে আহ, কি দারুণ একটা গাড়ি পেয়েছি,
চকচকে গাড়ি, ঝকঝকে গাড়ি, তেল ভর্তি করা আছে। আপনি আপনার বন্ধু বান্ধবদের ডেকে দিলেন, তারা তাদের গাড়ি নিয়ে হাজির হল, আপনি আপনার মতো ঘুরতে বেরোলেন। আপনি যে দায়িত্ব নিয়ে বেরিয়েছেন রাজার ছেলেকে শহর ঘোরাবেন, সেটা আপনার খেয়াল নেই। আপনি ঘুরতে বেরোলেন, ঘুরতে বেরিয়ে যা খুশি করলেন, এদিকে গেলেন, ওখানে ফুচকা খেলেন, এখানে খেলা দেখলেন, ওখানে সিনেমা দেখলেন। এই সব করার পরে এক সময় আপনার গাড়ির তেল ফুরিয়ে গেল, টাকাও ফুরিয়ে গেল। গাড়ির পেছনে বসে রাজার ছেলের কান্না তখন আপনার কানে এলো, তখন বুঝলেন যে আপনি কি সুযোগ পেয়েছিলেন রাজার ছেলেকে ঘোরাবার, আর আপনি সে দায়িত্ব পালন না করে নিজের মতো চলেছেন, অর্থাৎ সুযোগটা আপনার কাছে এখন দুর্যোগ। আপনারা বলতে বলবেন এই গল্পের গাড়ি কি, এই রাজাকে, রাজার ছেলেকে, এই শহর কি, গাড়ির তেল কি, আর হাতের টাকা? খুব পরিষ্কার করে জেনে রাখুন, প্রয়োজন হলে রেকর্ড করে রাখুন, এই শহর হচ্ছে আমাদের এই বিশ্ব। এই গল্পের রাজা হচ্ছে স্বয়ং ভগবান, রাজার ছেলে হচ্ছে আত্মা, আর গাড়ি হচ্ছে আমার এই শরীর, আর আপনি প্রজা হচ্ছে আপনার সেই মন। তেল হচ্ছে আপনাকে দেওয়া আয়ু বা পরমায়ু, আর টাকা হচ্ছে আপনার যেটুকু সৌভাগ্য নিয়ে আপনি জন্মেছেন সেইটুকু। অর্থাৎ কি দাঁড়ালো না, শরীরে ব্যক্ত আত্মা রাজার সন্তান, জগতে ব্যক্ত পরমাত্মা রাজা। তিনি আপনাকে সুযোগ দিয়েছেন, এই গাড়িটা দিয়েছেন, সব থেকে সুন্দর শরীর সমস্ত জীবের মধ্যে। এই সুন্দর শরীরটা আপনাকে দিয়েছেন, তার মধ্যে তার সন্তান আত্মাকে দিয়েছেন শহর অর্থাৎ রাজার তৈরি বিশ্বকে ঘুরিয়ে আনবার জন্য। আপনি ভুলে গেছেন, ভুলে গিয়ে আপনি নিজের মতো খেয়াল খুশি মতো কাজ করছেন। বাস, যে মনে রেখে সেই সন্তানকে ঘুরিয়ে আবার রাজার কাছে ফিরিয়ে নিয়ে যায়, সে হচ্ছে প্রকৃত ধার্মিক। অন্যজন যে গাড়ি চালিয়ে নিজের মতো ঘুরছে, কিন্তু এটুকু করছে যে কাউকে ধাক্কা মারছে না, খেয়াল খুশি মতো কাউকে চাপা দিচ্ছে না, তাকে আধুনিক পৃথিবীতে আমরা ধার্মিক বলি, কিন্তু ওটা ধার্মিক নয়, ওটা হচ্ছে অর্ধ ধার্মিক। সনাতন শাস্ত্রে বলা হয় অপরাধী। আর যে কোনো কিছুর খেয়াল না করে যাকে খুশি চাপা দিয়ে যেভাবে হোক চালিয়ে নিজের একার মতো সুযোগ সুবিধা ভোগ করতে চাইছে, সে হচ্ছে অধার্মিক সনাতন শাস্ত্রে আততায়ী। এই হচ্ছে ধর্ম। এই বিশ্ব চলাচলে শহরটা রাজা তৈরি করেছেন, আর আমাদেরকে পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? এই শহর ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার সন্তান আত্মা। আমরা এটা ধরতে না পারলে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই যে ছোট্ট মোবাইলটা, আপনাদের যদি চার্জ ফুরিয়ে যায়, লাল হয়ে ইশারা করে চার্জ দাও, অর্থাৎ খেতে দাও। আর এই মোবাইলে যদি কোনো কাজ করতে চান, সেখানে যদি নেট কানেকশন না পায়, এ আপনাকে ইশারা করে নেট চালাও, অর্থাৎ জ্ঞান দাও। করে না? করে না? ঠিক সেই রকম আমরা যারা জীবনে আনন্দ পেতে চাই, আমাদের যখনই খিদে পায় আমরা খেতে চাই। আর আমরা যারা জীবনে আনন্দ পেতে চাই, পেট ভর্তি থাকার পরে কিভাবে আনন্দ পাবো? জ্ঞান চাই। জ্ঞান না হলে আনন্দ হবে। এইবার এই মোবাইলটা আমরা সৃষ্টি করেছি, এ খেতে চায়, একে আমি খাওয়াই, এ জ্ঞান চায়, একে আমি নেট কানেকশন দিই। এইবার যদি খাওয়ার খেয়ে নেট কানেকশন নিয়ে এ আমার ইচ্ছায় কাজ না করে, তখন কেমন লাগবে? ভালো লাগবে? ঠিক সেই রকম আমাকে যে তৈরি করেছি, আমি খেতে চাই বলে সে এই জগতে খাদ্যের যোগান রেখেছে। আমার জ্ঞান চাই বলে সে জগতে জ্ঞানেরও ভান্ডার রেখেছে, আর আমার পঞ্চ ইন্দ্রিয় রেখেছে, যা দিয়ে আমি জ্ঞান নিতে পারি। কিন্তু আমি কি করছি? এই খাওয়ার খেয়ে আর জ্ঞান নিয়ে যে আমাকে তৈরি করেছে তার ইচ্ছা অনুসারে কাজ না করে আমি আমার ইচ্ছা অনুসারে কাজ করছি, অর্থাৎ আমি অধর্ম করছি। তাই হিন্দু ধর্ম অর্থাৎ সমস্ত ত্যাগ। কি ত্যাগ? যার সঙ্গে থাকলে আপনি তার কথা ভুলে যান, সেই সব ত্যাগ। বিখ্যাত গান আপনারা সবাই শুনেছেন, যে তৃষা জাগিলে তোমারে ভুলিব, সে তৃষা আমার জাগায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমায় শোনায় না। আমরা শুনেছি তো এই গান, বেশ ভালো লেগেছে, মাথাও নেড়েছে, কিন্তু তারপর কতটা মনে রেখেছে এই গানের তাৎপর্য? অর্থাৎ তাকে বাদ দিয়ে কিচ্ছু হয় না। এই হচ্ছে ধর্ম,
এই ধর্মকে রক্ষা করলে এই ধর্ম আমাকে রক্ষা করবে। কিভাবে রক্ষা করবে? এই যে আমি ঘুরে বেড়াচ্ছি, আমার তো তেল ফুরিয়ে যাবে। কি বললাম? তেল মানে কি? আয়ু। আয়ু তো ফুরবেই। টাকা ফুরিয়ে যাবে। কি বললাম? টাকা মানে কি? সৌভাগ্য ফুরবেই। আপনারা দেখেন না, কোন মানুষ আছে কি দারুণ সৌভাগ্যবান মানুষ, কত সুখে আছে, তারপর খবর পেলেন হার্ট অ্যাটাক হয়ে গেছে, কি ব্রেন অ্যাটাক হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। কি হলো? রাতারাতি কি হলো? আপনি কোথাও খবর পেলেন কোনো বিরাট ভাগ্যবান মানুষ সব সময় এখান সেখান রাজার মতো ঘুরে বেড়ায়, হঠাৎ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, চলে গেছে। বা তার কিছু হয়নি, তার সব থেকে প্রিয়জনের কিছু হয়ে গেছে, তার ফলে তিনিও স্থবির হয়ে গেছে। এটা কি? এটা হচ্ছে সেই যে ঠিক যেমন আপনি মোবাইলের নেট ভরেন, ডেটা এত জিবি তত জিবি, যত জিবি পর্যন্ত আপনার নেট ব্যবহারের সুযোগ আছে তত জিবি পর্যন্তই আপনি সুযোগ ভোগ করতে পারবেন। যখনই আপনার ভরে রাখা পয়সা ফুরিয়ে যাবে তখনই আপনার জিবি অফ, আপনি আর কানেকশন পাবেন না। ঠিক সেই রকম আমরা এই জগতে কতদূর পর্যন্ত সৌভাগ্য ভোগ করব, তার জন্য আমার আগের জন্মে ভরা আছে। সেই ভরা যা আছে তার উপরেই আমরা এ জন্মের সুখ ভোগ করি। যখন সেই ভরাটা ফুরিয়ে যাবে, যখন যে অবস্থায় থাকুক না কেন তার জিবি অফ হয়ে যাবে, অর্থাৎ সৌভাগ্যের দরজা বন্ধ হয়ে যাবে, আপনি দুর্ভাগ্যে এসে পড়বেন। বোঝাতে পারছি? এই ধর্ম যতক্ষণ আমরা পরিচ্ছন্নভাবে জানবো, পরিষ্কার করে শিখবো, ততক্ষণ আমাদের হিন্দু হওয়াটা শুধুমাত্র জন্মসূত্রে হিন্দু, পদবীতে হিন্দু, কর্মসূত্রে হিন্দু নয়। কর্মসূত্রে হিন্দু না হলে আমরা হিন্দু জাগো বিশ্ব জাগাও করতে পারবো না। কারণ বিশ্ব কি করে জাগবে হিন্দু জাগলে? হিন্দু জাগা মানে ত্যাগ শক্তিতে জাগা। ত্যাগ শক্তিতেই সমৃদ্ধি সম্ভব, উন্নতি সম্ভব। আপনারা যদি চারপাশের যে কোনো পরিবার, যে কোনো ক্লাব, যে কোনো স্কুল, যে কোনো প্রতিষ্ঠান খোঁজ করেন, যে সেইগুলো যদি উন্নত হয়, তার পেছনে দেখবেন এক বা একাধিক মানুষের ত্যাগ আছে, নিষ্ঠা, পরিশ্রম আছে, তবেই সেই প্রতিষ্ঠান, পরিবার, ক্লাব যাই হোক উন্নত হয়েছে। ঠিক সেই রকম একটা দেশের সমস্ত নাগরিক যদি ত্যাগী হয়ে ওঠে, নিষ্ঠাবান হয়, পরিশ্রমী হয়, তাহলে দেশ উন্নত হবে না। আর যদি বিশ্বের সমস্ত নাগরিক ত্যাগী, নিষ্ঠাবান, পরিশ্রমী হয়ে ওঠে, তাহলে বিশ্ব উন্নত হবে না। তাই হিন্দু জাগো অর্থাৎ বিশ্ব জাগাও। কখন? হিন্দু যখন ত্যাগ শক্তিতে জেগে উঠবে। ত্যাগ শক্তির সূচনা কোত্থেকে হবে? যখন থেকে আপনার মনে প্রশ্ন জাগবে। হিন্দু ধর্মের মূল সূত্র প্রশ্ন থেকে শুরু হয়েছিল। প্রশ্ন করুন, প্রশ্নে প্রশ্নে জর্জরিত করুন। ছাত্র গুরুকে প্রশ্ন করছে, কস্মিন্নং ভগবো বিজ্ঞাতে সর্বমেদং বিজ্ঞাতম ভবতি ইতি। গুরুদেব কি জানলে? আমি সব জানবো। ছাত্র বললেন, গুরু বললেন, কঠিন প্রশ্ন, কিন্তু খুব সহজ করে তুমি বলেছো, তোমাকে আমি জানাবো। তখন আরেক ছাত্র প্রশ্ন করছে, কেনে সিতম পততি প্রেষিতম মনঃ, কেনে সিতম বাচমিবং বদন্তি চক্ষুশ্রোত্র কৌদেব ভুনক্তি। কি করে আমাদের প্রাণ কাজ করে, মন কাজ করে, বুদ্ধি কাজ করে, দেখে কি করে, বলি কি করে? আপনাদের মনে কোনোদিন এই প্রশ্ন জাগেনি? আপনার ছেলেটাকে 3 বছর বয়সে যে খেলনাটা কিনে দিয়েছেন, সেই খেলনাটা খেলতে খেলতে 2 ঘন্টা পরে সে খেলনাটা ভেঙে ফেলেছে। ভালো করে বাচ্চাকে জিজ্ঞেস করেননি। ও আসলে জানতে চেয়েছিল যে স্প্রিং দেওয়া খেলনাটা চলে কি করে, এই চলে কি করে দেখতে গিয়ে খেলনাটা ভেঙে গেছে। ঠিক সেই রকম আমরা ছোটবেলা থেকে এই খেলনাটা ব্যবহার করছি, আমার মনে কেন প্রশ্ন জাগেনি যে চলে কি করে, বলে কি করে, ভাবে কি করে, চিন্তা করে কি করে, মনে রাখে কি করে? প্রশ্ন করুন, তখন হিন্দু ধর্মের জাগরণ শুরু হবে। নিজের মধ্যে মেধার জাগরণ করুন। 4-5টা স্তর আছে মেধার। আমাদের প্রথম স্তর হচ্ছে স্মৃতি, যা শুনে আমরা মনে রাখি। দ্বিতীয় স্তর হচ্ছে ধৃতি, যা থেকে আমাদের মনে রাখা জিনিসকে ধারণার মধ্যে নিয়ে আসা সম্ভব হয়। তারপরে হলো প্রজ্ঞা অর্থাৎ জ্ঞানের সূচনা। তারপরে স্তর হচ্ছে মেধা অর্থাৎ বুদ্ধি, এবং সর্বশেষ স্তর হচ্ছে ধী। হিন্দু ধর্ম হচ্ছে ধীর জন্য। যারা ধী শক্তি প্রাপ্ত হয়েছে তারাই হিন্দু হয়ে উঠবে। অর্জুনের প্রশ্নটা মনে আছে? স্থিত প্রজ্ঞ কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিম প্রবাসী কিমাসি ব্রজেত। কিভাবে একজন জ্ঞানী মানুষ চলে, বলে, বসে? এই প্রশ্ন অর্জুন করছেন ভগবানকে। কেন না? জ্ঞানী মানুষের চলা, বলা, বসা সবটাই আলাদা। জানতে হবে, জ্ঞানীর সঙ্গে যুক্ত হতে হবে, জ্ঞানের সঙ্গে যুক্ত হতে হবে। তাই এই হিন্দু জাগো বিশ্ব জাগাও তখন সম্ভব হয় যখন আপনার বাড়িতে আপনার ছেলেপুলেদের শিক্ষা থাকবে যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ সূর্য প্রণাম, দ্বিতীয় কাজ বাড়ির গুরুজন এবং বাবা মাকে প্রণাম।
দ্বিতীয় শিক্ষা, খেতে বসে খাওয়ারকে ভগবানকে অর্পণ করে তাকে স্মরণ করে খেতে হবে। কি বলি আমরা? ব্রহ্মার্পণম ব্রহ্মর্ভবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। আমার মধ্যের ব্রহ্ম, এই অন্যের ব্রহ্ম নিয়ে তুমি পুষ্ট হও, তুমি সুস্পুষ্ট হয়ে আমাকে পুষ্ট করো। তাকে স্মরণ করে খেলে কি হবে? যে খাবারটা খাচ্ছি সেটা আমার কাছে প্রসাদ হয়ে যাবে। আর তাকে স্মরণ না করে খেলে কি হবে? যাই খাচ্ছি সেটা আমার চুরি করা হবে। তাই আপনার হিন্দু ধর্মের জন্ম যদি হয়, খেতে বসে খেয়াল রাখবেন আমি চুরি করব না প্রসাদ খাবো। রাত্রেবেলা শোয়ার সময় একটা দিন আপনাকে সুন্দর সুখী জীবন দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে প্রণাম করে শোন। এইটুকু দিয়ে শুরু হোক হিন্দু ধর্ম। প্রত্যেক স্বামী স্ত্রী যদি সম্ভব হয় রোজ রাত্রে বা রোজ ভোরবেলায় এক পাতা আপনি পড়ুন, স্ত্রীকে শোনান, এক পাতা স্ত্রী পড়বে, আপনি শুনুন। রামায়ণ, মহাভারত, বিবেকানন্দের বই যা সম্ভব, কিন্তু চর্চা করুন, পাঠ করুন, জ্ঞান অর্জন করুন। হিন্দু জাগো তখনই সম্ভব হবে যখন আপনার মধ্যে জ্ঞানের জাগরণ হবে, নচেত হিন্দুও জাগবে না আর বিশ্বও জাগবে না। ভারত যেমন 2 কোটি বর্গ কিলোমিটার থেকে ছোট হতে হতে আজকে মাত্র 32,87,263 বর্গ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে এবং কালকে আরো ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর একমাত্র কারণ রাজনৈতিক নয়, অন্য কিছু নয়, একমাত্র কারণ জ্ঞানের অভাব। আমাদের মধ্যে জ্ঞানের সঞ্চার করুন, জ্ঞানের মধ্যে দিয়ে হিন্দু জাগরণ সম্ভব করুন। এই পর্যন্ত বলে আমি থামছি। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার।